বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ ও সাঁতার কাটায় ব্যস্ত থাকা সেই বালক আজ পড়ে থাকে ঘরের এক কোণে। ক্র্যাচ ছাড়া এক কদমও যেন হাঁটা দেয়। আর বাটির বদিয়ার টিভি হইছে আর বাটি পাল্টান লাগবে আর ওই এক সাইড মাইনি শুগই যাইতেছে আর যে রক মাইনি চিকুন হয়ে গেছে শুগই। একসময় অন্যান্য সহপাঠীদের সাথে দৌড়ে স্কুলে যেত শফিকুল ইসলাম। বিকেল হলেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বন্ধুদের সাথে সাঁতার কেটে সময় পার করত সে। ছেলেটা ভালো স্টুডেন্ট, ও তো শারীরিক অসুস্থতার কারণে বছর 2025 সালে বিদ্যালয়ে যাইতে পারে না। হয়তো শুরুতে জানুয়ারি মাসে 2-4 দিন গেছিল, তারপর অসুস্থতার কারণে যাইতে পারে না। কিন্তু আজ সেই দুরন্ত বালককে আর দেখা যায় না খেলাধুলা বা স্কুলের আঙিনায়। যে পা দিয়ে একদিন ছুটে বেড়াতো, আজ সেই পা দুটো নির্ভর করছে ক্র্যাচের ওপর। দীর্ঘদিন যাবত আজকে 10 থেকে 12 মাস পর্যন্ত আমি এই সমস্যা ভুগতেছি। আমার সমস্যাটা হচ্ছে হার্টের ভিতর টিবি হয়েছে। আমি এই সমস্যার জন্য আমি ওষুধ খাই, ওষুধের জন্য আমার হাতে এই সব বিচি উঠছে। বিদ্যালয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শরীরের অক্ষমতা তাকে বন্দী করে রেখেছে 4 দেয়ালের মাঝে। ইচ্ছা পড়ালেখা করে একটা চাকরি বাদা করবো, পোলাটা লেখাপড়া করবো। লেখাপড়ার জন্য অনেক চেষ্টা করে, কান্না করতে আছে কিন্তু আটতে পারতে আছে না। প্রায় 1 বছর আগে হঠাৎ বাম পাশে ব্যথা অনুভব করে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন শফিকুল। তবে রোগ শনাক্তে দেরি হওয়ায় ধীরে ধীরে ব্যথা ছড়িয়ে পড়ে পেলভিস পর্যন্ত। সমস্যা তার এক সাইড বুকে, বাম সাইড অনেক ফুলা ধরছিল, বুঝছেন? এই বাম সাইডে ফুলা ধরছে পর আমরা তো ডাক্তার দ্বারে নিছি। এরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর এরা বলতে আছে যে টিবি রোগ হয়েছে। শেষ পর্যন্ত চিকিৎসকেরা জানালেন তার বাম দিকের পেলভিসে যক্ষা ধরা পড়েছে। ফলে পেলভিসের হাড় ক্ষয় হচ্ছে, শুকিয়ে যাচ্ছে হাঁটু ও কোমরের মধ্যবর্তী রগ। আর ডাক্তারে বিস্তারিত বলছে এখানে বাটি নাকি শুকিয়ে যাইতেছে, বলছে এক সাইড ধরে গেছে। পিরোজপুর সদর উপজেলার বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র শফিকুল এখন ঘরের মধ্যেই সীমাবদ্ধ। এখন তার চলাফেরার একমাত্র ভরসা ক্র্যাচ। একটা মেধাবী একটা ছেলে অসুস্থ হয়ে প্রায় পঙ্গু হওয়ার মতো তো অবস্থায় আছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। চিকিৎসকেরা জানান দ্রুত পেলভিস প্রতিস্থাপন করানো না গেলে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অপারেশনটির খরচ প্রায় 4 লক্ষ টাকা। 3 থেকে 4.5 লাখ টাকা লাগবে সেটা বলছে, আর বলছে যে দ্রুত অপারেশনটা করাতে। শফিকুলের খরচ তার দিনমজুর বাবা মোজাম্মেল বিশ্বাসের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। টাকা পয়সা নাই, টাকা পয়সা তেমন নাই। যা ছিল এই কয় মাসে আমার পিছে হয়েছে, এখন বর্তমানে একটা টাকা পয়সা হাতে নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোজাম্মেল, যিনি ছেলের চিকিৎসার জন্য খুলনা ও ঢাকায় দিন পার করেছেন। এতে তিনি হারিয়েছেন স্থানীয় মাদ্রাসার বাবুর্চির কাজটিও। এর আব্বু একটু সাধারণ চাকরি করতে মাদ্রাসা ফেলে নিয়ে দৌড়দৌড়ি করতে করতে চাকরি গেছে। অসহায় এ পরিবার এখন সমাজের হৃদয়বান মানুষের সহায়তার আশায় দিন গুনছেন। দিমু কিছু এনতামাত কেউ হাতে টাকা এনতামাত আমার হাতে পাইনি। এর এন কান্নাকাটি করতে আছে এর বাবাই যে কই পেমু টাকা আছে না, মেরা যদি দয়া দিয়ে দেন কিছু আর্থিক সহযোগিতা যদি কিছু করতেন আপনারা। শফিকুলের স্বপ্ন সে আবার স্কুলে যাবে, বন্ধুদের সাথে খেলা করবে, সকলের সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায় সে।